Ashit Sandosha. जय महाप्रभु। कबे जब বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে
কাঁদবে কবে আমার পোড়ামো আমি কবে যাব ছেড়ে মধুর বৃন্দাব কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো কৃষ্ণ নামের নাম কৃষ্ণ নামের নাম কৃষ্ণ নামের নামটি আছে
हेलो हेलो चेक चेक हेलो जय राधे श्याम जय निताई हेलो समागत हेलो একটু বেশ দাও समागत समागता कीर्तन श्रवणकारी भक्तमंडली एवं हरिदासी और कृष्णदासी मायरा आज के 16 प्रहर व्यापी निकुंज माइती बासभवने 16 प्रहर जे हरिनाम হয়েছিল আজকে তার সমাপ্তি সেই সন্ধ্যা কালে পদাবলী কীর্তন যে কীর্তনের মাধ্যম দিয়ে অখণ্ড হরিনাম যেটা উচ্চৈঃস্বরে হয়েছিল কেন হয়েছিল তার তথ্য বোঝার জন্য এই যেটাকে আমরা বলি পালা কীর্তন। তো আজকের যে আমার পালা কীর্তন সেই কীর্তন সেই বিষয়বস্তু ভক্ত গয়া যে বিষয়বস্তু আপনারা অনেক পালা শুনেছেন অনেক লীলা শুনেছেন এই লীলাটা একটু ভিন্ন স্বাদে যেটা হলো আমাদের মৃত্যুর পরে আমাদের মানব জীবন চলার পথ কেমন হওয়া দরকার এবং মৃত্যুর পরে আমরা গয়ায় পিণ্ড দেই কেন সেই বিষয়বস্তু আজকের আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। ও গয়া রে মোরয়া রে ও হে ও হে ও আরে মো ও আরে মোরো গরা কাঁচা সোনা দেখো এবে আজু কিনা
অগয়া রে মোডো আরে অগয়া রে মোডো আরে ও মরি রে আরে মোরো আরে মোরো কাঁচা সোনা আমারে গড়া কাঁচা সোনা আমার গড়া কাঁচা সোনা ও গো আরে মোরো গড়া কাঁচা সোনা আরে মোরো গড়া কাঁচা সোনা। ভক্তমণ্ডলী মায়েরা আজকে এটার একটু ইকো কমিয়ে রাখি একটু ব্যাস দিয়ে দাও ইকো কমিয়ে দাও আজকে দেখছি অনেক মায়েরা এখানে এসছেন তিলক কেটে তো যাই হোক এই বিষয়ে পরে যাব এই নদিয়ার বুকে এই পশ্চিম বাংলার বুকে সচি মায়ের গর্ভে জন্ম নিয়েছে কে না নদিয়ার ছেলে নিমাই তা নিমাইকে দেখে পদপট এক পার্শ্বে দাঁড়িয়ে বললেন দেখো 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 গৌর সুন্দরকে যেন কাঁচা সোনার মতো দেখতে। কাঁচা মায়েরা আজকের আমরা এখানে সবাই এসেছি হরিবাসরে হরিনাম শোনার জন্য। কেন শুনলে কি হয়? আমরা সবাই ঘর সংসার ছেড়ে দিয়ে এই সন্ধ্যাকালে এসে এখানে বসেছি, তো সেই গৌর সোনাকে পেতে গেলে কি করতে হয়? সবাই তো আমরা ভগবানকে পাওয়ার জন্য ছুটছি। এই যে এখানে অষ্টম প্রহর হয়েছে, এই 16 প্রহর হয়েছে, কেন দেখবেন পূর্ব জন্মের যদি কারো সুকৃতি থাকে, সুকৃতি বলতে কি বলুন তো, পূর্ণ পূর্ণ যদি থাকে সেই বাড়িতে হরিনাম হয়। এটা আমার কথা নয়, এটা শ্রীমদ্ ভাগবতের কথা। তো হরিনাম তো হলো, কীর্তন শোনে কারা? যারা পূর্ব জন্মে মায়ের গর্ভে পরমাত্মাকে কথা দিয়েছিল। যখন আমাদের মায়ের গর্ভে 7 মাস বয়স হয়,
জীবাত্মা, এটাকে বলা হয়, এই যেটা কথা বলছেন এটা জীবাত্মা। এই যে আমি কথা বলছি, আপনারা বলছেন, পরমাত্মা একজন আছেন। তা পরমাত্মা এসেছিল মাতৃগর্ভের মধ্যে, এসে বলেছিল, জীব তোমরা যে মায়ের গর্ভে আছো না, এই মায়ের গর্ভে থাকলে মায়ের মৃত্যু হবে, তোমাদেরকে যেতে হবে কোথায়? জম্বুদ্বীপে। তো সেই জম্বুদ্বীপটা কোথায়? এই যে আমরা ভারতবর্ষের বুকে আছি, এটা হচ্ছে পশ্চিমবাংলা একটা দেশ, কিন্তু এই ভারতবর্ষের নাম পুরাকালে এর নাম ছিল জম্বুদ্বীপ। তারপরে আস্তে আস্তে ভারতবর্ষ নাম হয়েছে, এর আগে কিন্তু জম্বুদ্বীপ নাম ছিল, এটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। তো জম্বুদ্বীপে গিয়ে আমরা কি করব? আমরা কথা দিয়েছিলাম ভগবানের কাছে, ভগবান সেখানে গিয়ে আমরা তোমার নাম শ্রবণ করব এবং তোমার নাম মুখে উচ্চারিত করব। তাই যারা কীর্তন শ্রবণ করে, কীর্তন আসরে আসে, এই বাবা কথা নয়, কীর্তন আসরে আসে যারা, সবাই তো কীর্তন শুনতে পারতো, কেন আসতে পারেনি? কারণটা এটা লুকিয়ে রয়েছে। পূর্ব জন্মের ওদের স্বীকৃতি নেই, ওরা ভগবানকে যে কথা দিয়েছিল সে কথা ওরা রাখতে পারেনি। সেজন্য কীর্তন আসরে যারা আসে তারা ভগবানের কথা মতোই আসরে কীর্তন শুনতে আসে। হ্যাঁ গো মায়েরা, কীর্তন শুনতে আসার উদ্দেশ্য আমরা ভগবানকে পাবো। কেমন? তাহলে পেতে গেলে কি করতে হয়? ভগবানকে পেতে গেলে কি করতে হবে? পদকর্তা বললেন, ভগবানকে পেতে গেলে বলে সোনাতে পাওয়া যায়, সোনাকে পাওয়া যায়, সোনাতে পাওয়া যায়, সোনাকে পাওয়া যায়। আমাদের এই গৌর সোনা সোনাতে পাওয়া যায়, আমাদের গৌর সোনা সোনাতে পাওয়া যায়। তাহলে কি হয়েছে? সোনাতে পাওয়া যায়। কোন সোনা? কত সুন্দর সুন্দর তত্ত্ব কীর্তনের মধ্যে লুকিয়ে আছে দেখুন। শুধু কীর্তন গাইলে হবে না, পালা গাইলে হবে না, এখন মানুষকে কীর্তনটাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে কীর্তন মানে কি। তাহলে আপনারা কোন সোনা দিলে গৌর সোনাকে পাওয়া যাবে? আপনারা হয়তো মনে করেছেন পার্থিব জগতের সোনা, যে সোনা, পদকর্তা বললেন, যে সোনা হাতে পড়ে, যে সোনা নাকি কানে পড়ে, নাকে পড়ে, গলায় পড়ে, গরব করে, সেই সোনাতে আমার গৌর সোনা পাওয়া যায় না, পাওয়া যায় না। আচ্ছা বলুন তো, পার্থিব জগতের সোনা, কথা বলবেন না কিন্তু, পার্থিব জগতের সোনা সেটা পড়লে কি হয়? আমার অনেক অলংকার যদি আমি গায়ে পরে থাকি তাহলে সেটা অহংকার আসে, আমি ভাব আসে। তা গীতাতে লিখেছে, যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, কৃষ্ণ ভক্তের লক্ষণ কি গীতাতে পরিষ্কার লিখেছে দেখবেন। আমাদের সনাতন ধর্মের স্তম্ভ হচ্ছে গীতা। আমরা গীতাটাকেও অনেকে ভালো করে চোখ গোলাই যে একটা মানুষকে চলতে হবে কিভাবে, এটা কিন্তু আমরা দেখিনি। তা বলছে অহংকার ও বিমূঢ় আত্মা মিথ্যাচার শৌচতে। প্রথম কথাতেই বলেছে যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে মিথ্যাচার আছে, সে কখনো গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। খুব
খুব ভালো করে মন দিয়ে শুনবেন কি বললেন গীতা গীতা যে গীতা নিয়ে আমরা এত অহংকার করি কেন না গীতাটা স্বয়ং আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী সেই গীতার কথা যদি কেউ লঙ্ঘন করে তাকে আমরা কৃষ্ণ ভক্ত বলবো মা নিশ্চয়ই তাকে কৃষ্ণ ভক্ত বলা যাবে না তো আমরা কীর্তনে এসে অহংকার যাদের মধ্যে আছে মিথ্যা কথা যারা বলে তারা কিন্তু কখনো গোবিন্দের সেবায় লাগতে পারে না আচ্ছা আপনারা এখানে সবাই তুলসী কাঠের মালা গলায় দিয়েছেন হাত তুলুন তো কজন গলায় মালা আছে দেখি দীক্ষা কজন নিয়েছে একটু হাত তুলুন তো দেখি আচ্ছা মা একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না তুলসী কাঠের মালা আমরা কেন গলায় নেব এর উপকার কি নিশ্চয়ই বলবো এই যে আমাদের মায়েরা তিলক কেটে বসে আছে এই তিলকটা কেন কপালে দিতে হয় অনেকে তো তিলক পরেনি মানে তিলক কাটেনি তিলকটা কেন আমাদের নিতে হয় এটা বৈষ্ণব শাস্ত্রে বলছে তবে প্রথমে বলেনি যে কোন সোনাতে গৌর সোনাকে পাওয়া যায় কোন সোনা সেটা হচ্ছে শিষ্যের কর্ণজনী গুরুদেবের জিহ্বালিঙ্গ একদম আনমন হবেন না সামনে বসে খুব ভালো করে মন দিয়ে শুনুন কীর্তন কাকে বলে তো গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা স্বরূপ যে সোনা আমরা কানে পড়ি সেটা পড়লে কি হয় দীক্ষা নিলে কি হয় ওমা আপনি দীক্ষা নিয়েছেন মালা জপছেন তাহলে সেটা নিলে কি হয় যেমন এই যে এখন গরমের চাষ হয়েছে গরমের চাষ করতে গেলে আগে লাঙল দিতে হয় আচার ভূমি তো লাঙল দিয়ে সমান করে তারপর তো বীজ বপন করলে তবে গাছ বড় হবে তা আমাদের দেহটা আচার ভূমি এই আচার ভূমিকে সমান করতে গেলে আগে গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হবে তবে সেই গুরুটা কেমন গুরু যে আমাদেরকে মন্ত্রটা দেয় এই মন্ত্রের ক্ষমতাটা অনেক ওই মন্ত্র জপতে 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 আমাদের দেহের মধ্যে যে কালী মাছ ষড়রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই যে 6টা রিপু এদেরকে দমন করে যত ওই নাম জপবেন জপতে জপতে নামের ক্রিয়া হয় কৃষ্ণ নামের প্রচুর দাহিকা শক্তি কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হয় শাস্ত্রে বলছে ক্রিকারে কজ্জল বর্ণ উপপাতক নাশে গতি শক্তি রতি প্রেম ইহাতেই আসে যদি শুধু ক্রিকার উচ্চারণ করা যায় বুঝলেন মা আর আমরা তো উচ্চারণই করতে চাইছি না মানে শুধু যদি ক্রিকার হয় স্নকারে লোহিত বর্ণ মানবকে উদ্ধার করে পাপ জন্মার্জিত এই হলো কৃষ্ণ সেই মন্ত্র আপনার কানে দিয়েছে কে গুরুদেব গুরুদেব যাই হোক না কেন আমার দেখার বিষয় নেই কিন্তু যেটা আমাকে দিয়েছে সেটাকে যত্ন করে আমাকে জপতে 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 আবার এই দেহের কালিমা সব দূরে চলে যাবে যেমন লক্ষ্য করবেন পার্থিব জগতে
একটা ছেলে বড় হয়েছে, সেই ছেলেটা বা মেয়েটা বড় হয়েছে, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। তাতে কি হয়? তাদের সন্তান সন্ততি হয় নাকি মা? ঠিক শিষ্যের কর্মজনিতে গুরুদেব যে বীজ দিয়েছে না, সেই বীজ থেকে একটা সন্তান বা সন্ততির উৎপত্তি হয়। সেটা একটা কন্যা সন্তান। তার নাম কি বলুন তো? বলতে পারবেন আমা? গুরুদেবের বীজ জপতে জপতে যে কন্যা সন্তানের জন্ম হলো, তার নামটা কি? তার নাম হচ্ছে ভক্তি। ভক্তি না যদি আপনার মধ্যে তৈরি হয়, যতই আপনি কৃষ্ণ কৃষ্ণ বলেন, হবে না। সেজন্য শ্রীমদ্ ভাগবত আবার বললেন, এই হরি নাম নয় রে ভাই, আরেক হরি নামে আছে, আরেক হরি নাম আছে। আরে এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে। সেই হরি নামে তাহলে প্রথমত দীক্ষা আমরা কেন নিই? দীক্ষা না নিলে দেহ শুদ্ধি হয় না। হরি নামে যাওয়ার আগ্রহ জাগে না। সনাতন ধর্মে, ধর্মের পথে অনেক বাধা আছে। কি বাধা? প্রথম তো 5টা বাধা অতিক্রম আপনাকে করতেই হবে, তবে আপনি ধর্মের পথে যেতে পারবেন। সেটা কি? সেটা হলো শান্ত, প্রথমত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আগে আপনাকে শান্ত হতে হবে। গীতা বললেন, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দিলম। বলছে চঞ্চল মন নিয়ে কখনোই গৌর গোবিন্দের সেবা করা সম্ভব নয়। আমরা হরিবাসরে এসে গল্প করি, অন্যদিকে মন চলে যায়। বলছে আগে চঞ্চল মনটাকে বাঁধো, স্থির করো, তবে তো কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণকে পাওয়া যায়। আমরা মনটাকে কেউ বাঁধতে পারি না। মন সব সময় বিচলিত হয়ে পড়েছে। কেন কেন পড়ে? সেটাও পিছনে কারণ আছে। এই কলি যুগে আমাদেরকে কলি গ্রাস করে রেখেছে। যুধিষ্ঠির কিভাবে গ্রাস করেছে দেখছি। কেন আমাদের মনকে আমরা বাঁধতে পারি না? ধর্মপুত্র যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়, ঠিক তার প্রাককালে দাঁড়িয়ে বলছে, তুমি যদি দুর্যোধনকে বোঝাতে। কে কাকে বলছে? মানে যুধিষ্ঠির বলছে তাকে, ভগবান কৃষ্ণকে বলছে, তুমি যদি দুর্যোধনকে বোঝাতে, তাহলে তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হতো না। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, যুধিষ্ঠির, আমি গিয়েছিলাম দুর্যোধনের কাছে, আমি বলেছিলাম দ্বন্দ্বে কখনো শান্তি ফেরে না, হিংসায় কখনো শান্তি ফেরে না। ওদের সঙ্গে বসে আলোচনা করো, ওদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, তোমার ওই ভাইদের, মানে পঞ্চ পাণ্ডবদের। দুর্যোধন কি বলেছিল জানো? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র বেদিনী। কেন কেন যুদ্ধ চেয়েছিল দুর্যোধন?
সে তো কলির কবলে পড়েছে। কলির কবলে পড়ে ছটফট করছে। তো যুধিষ্ঠির তখন বলছে আমি বিশ্বাস করি না। বলছে দুর্যোধন, বলছে যুধিষ্ঠির তুমি বাড়ি ফিরে যাও, আমি আগামী দিন তোমার রাজ্যে আমি যাব। তো যুধিষ্ঠির বাড়ি ফিরে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র যাচ্ছে কোথায়? যুধিষ্ঠির রাজ্যে। কলি আসবে তার আগ মুহূর্তে, মানে দাপর যুগ শেষ হওয়ার কিছুদিন আগে। তো যুধিষ্ঠির রাজধানীটা কোথায় ছিল? যুধিষ্ঠির যেখানে রাজধানী ছিল তার নাম এখন হচ্ছে দিল্লি, যেটার নাম এখন দিল্লি হয়েছে। আগে ওর নাম ছিল হস্তিনাপুর। সেটা কোথায়? দিল্লির কাছে গিয়ে দেখবেন যমুনা নদী আছে। যমুনা নদীর ধারে হস্তিনাপুর ছিল, এখন তার নাম হয়েছে দিল্লি। তো ভগবান কৃষ্ণ যাচ্ছে যুধিষ্ঠির রাজত্বে দেখার জন্য। তা যুধিষ্ঠির রাজত্বে যখন প্রবেশ করেছে, সমস্ত কৃষ্ণ ভক্ত যত ছিল, হ্যাঁ, তারা কি করছে না, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। শঙ্খ ধ্বনি করে ভক্তগণ, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। শঙ্কর ধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। হরি হরি বলে সবে যত ভক্তগণ, হরি হরি বলে নাচে যত ভক্তগণ, যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্কর ধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি ভক্তগণ করে ভক্তগণ। আচ্ছা মায়েরা, আচ্ছা কৃষ্ণ তো যাচ্ছে, ভগবানকে দেখে এরা উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি কেন করছে? এগুলো বোঝা লাগবে। কিন্তু আমি বললাম না যে কীর্তনে কত জিনিস লুকিয়ে আছে। হরিধ্বনি, ভালো করে মন দিয়ে শুনুন, হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কটা ধ্বনি হলো? ওমা, কটা ধ্বনি? তিনটে ধ্বনি। এই যে তিনটে ধ্বনি, কেন উলুধ্বনি কেন করতে হয়? মায়েরা জানেন কি উলুধ্বনি কেন করতে হয়? একজন হাত তুলুন তো, উলুধ্বনি কেন করতে হয়? আপনারা কেউ বলতে পারবেন না। শাস্ত্রকার বলছে, তত্ত্ব না জেনে শ্রম করা বৃথা। শাস্ত্রে কি লিখেছে? আপনি আগে তথ্য জানতে হবে। কি তথ্য? আমি যে পরিশ্রম করছি, আমাকে তো জেনে বুঝে পরিশ্রম করতে হবে যে এই গাছটা লাগালে আমার এতে ফল ফলবে কিনা। তাহলে আগে তত্ত্ব জানতে হবে। উলুধ্বনিটা কেন করতে হয়? ছোট করে বলি, একটা একটা করে বলে যাব। আরে আমি তো দেশের কীর্তনিয়া, বুঝতে পারছেন না? আমাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন আমি কি করি, কি করতাম। কীর্তনটা অতটা সহজ জিনিস নয়। একটা কীর্তনিয়া মুখ পাকতে গেলে, মুখ, শুধু মুখ, আপাতত 20টা বৎসর তাকে কীর্তন করতে হবে। তবে তার মুখের থেকে কিছু কথা পাওয়া যায়। আমরা কীর্তন শুনবো কেন? আমরা যদি কিছু না পেলাম কীর্তনের মধ্য দিয়ে,
শুধু পালা গাইবো আর ভজন গান করবো আর নেচে চলে যাব, এটা কীর্তন হলো? কীর্তনের মধ্যে কত জিনিস থাকে। মানুষকে মানুষ গড়ার যন্ত্র হচ্ছে এই কীর্তন, একটা মানুষকে মানুষ গড়ার যন্ত্র। তা মায়েরা, আপনারা হয়তো অনেকে জানেন না কেন উলুধ্বনি করতে হয়। এই উলুধ্বনিটা কে? এই উলুধ্বনি হচ্ছে বেদবতী নামে একজন কৃষ্ণ ভক্ত, খুব ছোট থেকে গোপাল সেবা করে, খুব ছোট ছোট। যারা গোপাল সেবা করে দেখবে তাদের একটা নিয়ম নীতি কিন্তু আলাদা আছে। তারা কিন্তু অন্যদিকে মন দেয় না, গোপালকে নিয়েই পড়ে থাকে। যেখানে যাবে গোপালটা দেখবেন, যারা গোপাল সেবা করে গোপাল কোলে নিয়ে যাবে। কোনো আত্মীয়র বাড়িতে গেলে বা কোনো পুজো অনুষ্ঠানে গেলে গোপালকে কিন্তু তারা ছাড়ে না। গোপালের নিয়ম আছে, গোপাল সেবা করা 3 বার ভোগ দিতে হয়। খুব কঠিন বস্তু কিন্তু গোপাল সেবা করা, কিন্তু গোপাল জাগ্রত। তো সেই গোপাল সেবা করে বড় হলে মেয়ে বিয়ে দিতে হবে। তখনকার দিনের মা বাবার বোঝা ছিল, সামর্থ্য মেয়ে বাড়িতে রাখা যাবে না, তাকে বিয়ে শাদী দিতে হবে। বিয়ে শাদী দেওয়ার জন্য একটা বর দেখা হলো। সেই বরটা কি? সেই বরটার নাম হচ্ছে চন্দ্রচূড় রাজা। ভালো করে মনে রাখবেন, তার সেই বরের নাম হচ্ছে চন্দ্রচূড় রাজা। চন্দ্রচূড়ের সঙ্গে বিবাহ দিল। আমি শর্টে বলে যাচ্ছি। বিবাহ দেওয়ার পরে গোপালকে কার কাছে রাখবে? গোপালটাকে সঙ্গে নিয়ে, মানে আঁচলের মধ্যে নিয়ে, আর যারা কন্যা যাত্রী যাচ্ছিল, মানে মেয়ে যখন বিদায় হয় কন্যা যাত্রীও তার সঙ্গে যায়, বাজনা ফাজনা বন্ধ করে দিয়ে বলছে, এই তোরা আমার সঙ্গে বল, বলো হরি বল। মানে গোপালকে কোলে নিয়ে আর ওই কন্যা নিজেই নাচতে নাচতে যাচ্ছে, বলো হরি বল, বলো হরি বল, হরি হরি বল। এখনকার যুগে যদি একটা বিয়ে বাড়ি হয়, কি হয়? এখন কি বাজনা উঠেছে মা? কি বাজনা উঠেছে? ডিজে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করেছে, মানে হরিনাম যেখানে হয়, মানে যখন ধুলোট বেরোয় তখন দেখেছেন কি বাজনা? তখন কি বাজনা যায় সঙ্গে? আস্তে আস্তে। তখনও যায় ডিজে, তখনও ডিজে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি, মানে ডিজে বাজনা দিয়ে ধুলোট করতে যায়। চৈতন্য মহাপ্রভু কি ডিজে বাজিয়ে হরিনাম বিতরণ করেছিল? ওমা দেখেছেন? আমরা যখন প্রথমে গান শিখি, প্রথম, আপনারা সবাই জানেন যে আমি কত ছোট থেকে কীর্তন করি, তখন এই মাইক ছিল না, খালি গলায় গাইতাম। লাইট ছিল না, হারকিন লাইট ছিল। প্রথম যখন আমি গান শিখে যে আসলে গাই খালি গলায়,
যুগের কত পরিবর্তন দেখুন। সনাতন ধর্ম আমাদের তো ধর্ম, আমাদের ধর্ম আমরাই নষ্ট করে দিচ্ছি। চৈতন্য মহাপ্রভুর যখন ধুলোট বেরোয় তখন ওই ডিজে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, খোল করতালার বাজনা কেউ শুনতে পাচ্ছে না, ডিজে বাজিয়ে যাচ্ছে। তাহলে আমাদের ধর্মকে আমরাই তো কলুষিত করছি। কি বাবা, চৈতন্য মহাপ্রভু এটা বলেছিল যে ডিজে বাজিয়ে হরিনাম করো। তো দেখুন তখনকার দিনের কথা বলছি, মানে কৃষ্ণ ভক্ত যদি অরিজিনাল হয়, সে গোপালকে নিয়ে নিজের বিবাহ যে তার কোণে সাজ আছে সেই সাজ সেজে যাচ্ছে হরিনাম করতে করতে। ফুলসজ্জার রাতে গোপালকে কোলে নিয়ে শুয়ে আছে। আচ্ছা, তা স্বামী থাকবে কোথায়? চন্দ্রচূড় রাজা গিয়ে দেখছে গোপালকে কোলে নিয়েই ঘুমিয়ে পড়েছে। ওই অবস্থা দেখে মায়ের কাছে গেছে। চন্দ্রচূড় রাজার মায়ের নাম ছিল কুটুম্বিতা। মায়ের কাছে গিয়ে বলছে, মা, বলে আরে আরে কি হয়েছে তোর? বলে দেখবে এসো। বলছে দেখবে এসো তোমার বৌমা কি। বলে আরে আমাকে দাস করছিস কেন, কি হয়েছে? বৌমার কাছে নিয়ে গিয়ে দেখে বৌমা কোলে করে গোপালকে নিয়ে আর ঘুমিয়ে আছে। চন্দ্রচূড় রাজাকে বলছে, শোন, তুই গোপালের মূর্তিটা টেনে আর ওই আছাড় মেরে মাটিতে ফেলে দে। সঙ্গে সঙ্গে চন্দ্রচূড় রাজা মায়ের কথা মতো ওই গোপালের মূর্তিটাকে নিয়ে মেরেছে আছাড়। দেখো মা, মাটির মূর্তি যদি আছাড় মেরে দেয়া হয় সে থাকে? সে তো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। ছুটতে 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 গিয়ে কে বেদপতি ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। গোপাল ছুটতে ছুটতে গিয়ে মাটির উপরে গিয়ে সেই গোপালের মূর্তিকে নিয়ে গোপাল টুকরো টুকরো গুলোকে নিয়ে সব জোড়া লাগাচ্ছে। জোড়া লাগিয়ে বলছে, গোপালের রে, ও তো জানে না ও কত অপরাধ করেছে। ও যদি তোকে চিনত, ও যদি তোকে জানত, তাহলে তোকে মন করে ভেঙে দিত না। ওরে গোপাল, ওরে গোপাল, গোপাল আবার সেই ভাঙা গোপালকে জোড়া লাগিয়ে আবার চলে গেছে কোথায় না বিছানার উপরে। আবার গিয়ে দেখছে চন্দ্রচূড় রাজা যে বিছানার উপরে গোপালকে নিয়ে আবার শুয়ে আছে। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমি থাকবো কোথায়? বলছে, এক কাজ কর, ওকে নিয়ে আর তুই দূর করে ফেলে দে। সঙ্গে সঙ্গে
চন্দ্রচূড় রাজা, চন্দ্রচূড় রাজা গিয়ে আবার সেই গোপালটাকে নিয়ে সীমানার বাইরে করে ফেলে দিল। কুটুম্বিতা বলছে, শোন, এক কাজ কর, ওর হরিনাম তুই বন্ধ করতে পারবি না। যে জীবে, যে মুখ দিয়ে হরিনাম করছে, ওর ওই জীবটাকে ধরে কেটে নে। ছুটতে ছুটতে তখন কে চলেছে? ছুটতে ছুটতে চলেছে চন্দ্রচূড় রাজা। চন্দ্রচূড় রাজা গিয়ে ধরে নিয়ে কাছে নিয়ে এসে ধরে জীবটাকে পেঁচিয়ে দিয়ে, কার না, গোপালকে নিয়ে যে সেবা করত বেদবতীর জীব কেটে নিয়েছে। বেদবতীর জীব কেটে নিয়েছে। তাহলে জীব কেটে নিলে কি করবে? কাঁদতে কাঁদতে গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমি তোমাকে ডাকি বলে, আমি তোমার নাম করি বলে, যারা নাকি তোমারে ভজন সাধন করে, তাদের এমনি করে কাঁদিতে হয় গো, কাঁদিতে যারা তোমার ভক্ত হয় গো, তাদের এমনি করে কি কাঁদিতে ভক্তাধীন ভগবান ভক্তের ডাক সহ্য করতে না পেরে ধীরে ধীরে ভক্তের কাছে এসে বলছে, তুমি কাঁদছো ভগবান, তুমি এসেছো? বলে, হ্যাঁ আমি এসেছি। বলো, তুমি অমন করে কেন কাঁদছো? তোমার চিন্তা করতে হবে না, তুমি জীব কেটে নিয়েছো তো কি হয়েছে? হ্যাঁ, তোমার ওই কাটা জীব দিয়ে আজ থেকে তুমি উলুধ্বনি উলু 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 করবে। আজ থেকে এই পৃথিবীতে উলুধ্বনি সৃষ্টি হবে। কেন? তুমি তো এই কাটা জীব দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে না। তোমার ওই যখন তুমি ওই জীব নাড়বে, উলু 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 শব্দ হবে। তা উলু উলু ধ্বনি করলে কি হবে? না, উতে হচ্ছে রাধা, লুতে হবে কৃষ্ণ। যে যত উলু ধ্বনি দেবে তত তারে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। যত করবে উলু উলু, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, যত রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, যত করবে উলু উলু, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, যত উলু উলু, কৃষ্ণ, কৃষ্ণ রাধা। তাহলে ভক্তমণ্ডলী
মণ্ডলী মায়েরা, তাহলে কি উচ্চারণ হলো? উলুধ্বনিতে কি উচ্চারণ হয়েছে? রাধা কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ আগে বলে গেছি। এবার রাধা যদি উচ্চারণ হয় ওর সঙ্গে, তাহলে কি হবে জানেন? রাকারে মুক্তি পায় যত ভক্তগণ, ধাকারে হরিপদে ছুটে যায় মন। যত রাধা কৃষ্ণ বলবেন, তত এই মনটা ছুটে যাবে হরিপদে, অন্যদিকে যাবে না, অন্যদিকে যাবে না। এখান থেকে উলুধ্বনি সৃষ্টি হলো। সেই জন্য যখন কৃষ্ণ ভগবান যাচ্ছে ওই যুধিষ্ঠির রাজত্বে, যুধিষ্ঠিরকে বোঝানোর জন্য যাচ্ছে। কি বোঝাতে? যে দুর্যোধনের সঙ্গে আলোচনা করলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, সেটাকে বোঝানোর জন্য কৃষ্ণ যাচ্ছে নিজে যুধিষ্ঠির রাজত্বে। তো যাওয়ার সময় ওই ভক্তমণ্ডলী যত ছিল, ভক্তগণ যত ছিল, তারা উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হরিধ্বনি করছে। হরিধ্বনি করলে কি হয় বাবা? বাবারা কি করে? হরিধ্বনি দেয় দু হাত তুলে। মায়েরা কি করে? কোন মায়েরা উলুধ্বনি দেয়, কোন মায়েরা শঙ্খধ্বনি দেয়। এগুলো আগে জানা লাগবে আমাদের, তাহলে বলতে হবে না। কীর্তন আসরেই হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি কেন দিতে হয়? যদি কীর্তনিয়ারা ভেঙে ভেঙে বলতো, তাহলে কোনো ভক্তমণ্ডলীকে বলতে হতো না। তা বাবারা হরিধ্বনি দু হাত তুলে দেয় কেন? বাবা বলতে পারবে? হকারে হরণ করে যত রিপুগণ, রিকারে ঋতু ভ্রষ্ট অনুরাগের লক্ষণ। যদি হরিনাম উচ্চারণ করে রিপু নষ্ট করে দেয়। এই যে ষড়রিপু আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 6টা রিপু আছে না, হরিনাম উচ্চারণ করলে এগুলোকে নষ্ট করে দেয়। তাহলে নষ্ট যদি হয়ে যায়, তাহলে আমাদের মনটা স্থির হবে। হ্যাঁ, এই মনটাকে স্থির করার জন্য এই তিলক কাটতে হয়েছে। এই ব্যাখ্যাটা পরে বলবো, তিলক কেন কাটতে হয়। আর বৈষ্ণব কেমন হতে হয়, যারা অরিজিনাল কৃষ্ণ ভক্ত, তাদেরকে কেমন হতে হয়, তাদেরকে দেখলে চেনা যাবে কৃষ্ণ ভক্ত কারা আর অভক্ত কারা।